অনুষ্ঠানের শেষ লগ্নে এসে সকলেই হয়তো মনে হচ্ছে কবিগুরুর সাথে আমরা যার জন্মজয়ন্তী পালন করছি প্রকৃত একটি আস্থার জন্মদিন সত্যজিৎ রায়। তার প্রতি সম্মান জ্ঞাপনের কোনো উপস্থাপনা নেই, কিন্তু তা কি করে হয়? সেই সত্যজিৎ রায়কে সম্মান জানাবো তার লেখা সুর করা এক গানে, কিন্তু শুধু তিনি নন, সেলাম জানাবো আমরা বিশ্বকবিকে। তার গানে পূর্বে তাদের মধ্যে পারস্পরিক সাক্ষাতের এক অনন্য সুন্দর প্রেক্ষাপট, তা আমরা সকলের সাথে ভাগ করে নেব। রবীন্দ্রনাথের বয়স তখন 60, সত্যজিৎ রায়ের তখন জন্ম হয়। রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয় শান্তিনিকেতনে। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায় ছেলেকে নিয়ে গিয়েছিলেন রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে। তখন তার বয়স মাত্র 10 বছর। সত্যজিৎ রায় একটা খাতা নিয়ে গিয়েছিলেন ঠাকুরের অটোগ্রাফ নেবেন বলে, কিন্তু রবি ঠাকুর সই না করে খাতা নিজের সঙ্গে করে নিয়ে চলে যান। এতে খুবই কষ্ট পান ছোট্ট সত্যজিৎ। পরদিন আবার ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলে তিনি রবি ঠাকুরের উত্তরায়ণের বাড়িতে যান। যেখানে যেতেই রবি ঠাকুর খাতাটি ফেরত দেন তাকে। সেই খাতার মধ্যে লেখা ছিল সেই বিখ্যাত কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর পথে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তবে 1964 সালে রবীন্দ্রনাথের ছোট্ট গল্প কাহিনী উপলক্ষে মানিকবাবু তৈরি করলেন চারুলতা, যা বিশ্বের সিনেমায় ইতিহাসে চিরকালের জন্য নিজের স্থান তৈরি করে নিয়েছিল। বলা হয়ে থাকে এই সিনেমাটি মানিকবাবুর হাতে তৈরি সব থেকে নিখুঁত একটি সিনেমা। এইভাবে সিনেমায় গল্পে গানে বারবার একাকার হয়ে যান মানিকবাবু এবং কবিগুরু। আমি সকলকে উত্তরায়ণের জন্য অনুরোধ করবো সকল ছাত্রছাত্রীদের। আজ 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন, তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের আমাদের এই প্রয়াস। আমি সকলকে গলা মেলা করে অনুরোধ করবো। Thank you.